সৃজনের থেকে যোগ্য এখনও পর্যন্ত যাদের নাম ঘোষণা হয়েছে, নিশ্চয়ই আর কেউ নেই। এটা আমার ধারণা যাদবপুরের বহু মানুষের সঙ্গে নওশাদ নিজেও একমত হবেন। আইএসএফ ভাঙড়ে, ক্যানিংয়ে পঞ্চায়েত ভোটের সময় যে লড়াই করেছে, সেই লড়াইয়ের কোনো তুলনা হয় না। নওশাদ নিজে মানে একা একজন এমএলএ হয়ে যে রকমভাবে তৃণমূলের সঙ্গে চোখে চোখ লেগে লড়ে গেছে, 40 দিন জেল খেটেছে, তারপরেও ওকে হাজার রকমভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে, হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রলোভনেরও দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কোনো কিছুর কাছে হেরে না গিয়ে যেভাবে লড়াই করেছে তা আমাদের সবাইকে গর্বিত করেছে। আমি যতদূর জানি নওশাদও সৃজনকে খুব পছন্দ করে, সৃজনও নওশাদকে খুব পছন্দ করে, এবং প্রশ্নটা এখানে ব্যক্তি সৃজন, ব্যক্তি নওশাদেরও নয়। নওশাদও নিশ্চয়ই চাইবে যে বামপন্থীরা এখানে জিতুক। সৃজনদার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, দাদা সম্বোধন করি, উনি আমার ভাই সম্বোধন করে। কিন্তু দুঃখের বিষয়, আমি সৃজনদার শুধু নয়, আরও বাকি 41টা সিটও কিন্তু আমরা পাশে থাকতে চেয়েছিলাম একে অপরের। আমরা বলেছিলাম যদি আমাদের জোট সঠিকভাবে এগিয়ে যায়, আমরা যাদবপুরটা সৃজনদারকে শুধু ছেড়ে নয়, সৃজনদাকে জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার একটা গুরুদায়িত্ব আমরা কাঁধে তুলে নেব। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে যদি উপেক্ষা করে, আমাদেরকে যদি কর্নার করে, তখন আমার সামনে সৃজনদা আছে না মোহাম্মদ সেলিম সাহেব আছেন না কে আছেন, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা রাজনৈতিকভাবে তাকে পরাস্ত করব। আমি তো নওশাদকে আজকে থেকে চিনি, অনেক দিন ধরে আমরা চিনি। এটা কিন্তু নওশাদও চান, এটা আইএসএফের বাকি নেতারাও চান। এবার নিশ্চয়ই সবাই তার দলের স্বার্থ দেখবে, কর্মীদের একটা ইচ্ছে, সেন্টিমেন্ট আছে, সেটাকে দেখবে। দেখে সব মিলিয়ে আমরা 110 ভাগ আশাবাদী, এবং সবাই এটা জানেন এই প্রশ্নে সিপিএমের অন্ততপক্ষে আন্তরিকতার কোনো খামতি নেই। সিপিআইএম চায় এই সবাইকে একটা জায়গায় এনে লড়াই করতে, এবং আমরা চাই সেটা করতে। আমরা আশা করছি আমরা সেটা করতে পারবো। সিপিএমের সঙ্গে এই জোটটা যে হলো না, আপনাদের এই যে শেষ মুহূর্তে এত টানাপোড়েন নিয়ে, ভাঙড় নিয়ে, যাদবপুর নিয়ে, সব জায়গাগুলো নিয়ে এত টানাপোড়েন চললো, সেসব দিয়ে আমাদের সঙ্গে জোট হলো না। কংগ্রেসের সঙ্গে তো আগে আপনাদের বনিবনা হয়নি, জোটটা কেন হলো? কংগ্রেস আগে আমাদেরকে অচ্যুত মনে করেছে, পরবর্তীতে সিপিএমের সাথে বা লেফট ফ্রন্টের সাথে আলোচনা হতে হতে যে জায়গায় এসে দাঁড়িয়েছিল, 20, 14, 12, 10, 9, 8, 7 পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছিলাম। এমন জায়গায় দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ আর শ্রীরামপুরটা নিয়ে। আমরা বলেছিলাম আমরা মুর্শিদাবাদ তুলে নিতে প্রস্তুত আছি, শ্রীরামপুরটা তুলনামূলক বামেদের থেকে আমরা শক্তিশালী জায়গায় আছি, আমাদের সংগঠন ভালো হচ্ছে, আমাদের ছেড়ে দেওয়া হোক, আমরা রাজ্য সম্পাদককে ছাড়ার জন্য প্রস্তুত আছি। ইভেন যাদবপুরও আমরা ছেড়ে দেবো, কথাও বলেছি, এবং বাকি সিটগুলোতে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। কিন্তু যদি মনে করে অনর মনোভাব থাকে যে আমাদেরকে কর্নার করার চেষ্টা হয়, সেক্ষেত্রে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে বাধ্য হলাম। কিন্তু এই যে বলেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তাহলে এই যে সংঘবদ্ধ যে লড়াইটা ছিল, সংযুক্ত মোর্চা ধারাবাহিকতা নেই, সে তো দেখাই গিয়েছে। সেই ধারাবাহিকতা যদি থাকতো, আপনাদের যে সংঘবদ্ধ মনোভাব নিয়ে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই থাকতো, তাহলে আজকে লড়াইটা আরও সহজ ও তর হতো না? অবশ্যই আমরা সংঘবদ্ধ লড়াই করার জন্য এগিয়ে গিয়েছিলাম, স্যাক্রিফাইস করতে করতে সাথে এসে দাঁড়িয়েছিলাম। কারণ কি, যদি আমরা সংঘবদ্ধ লড়াই করতে পারি, বিজেপি তৃণমূলকে সহজেই আমরা হারাতে পারবো। দেখো, সব কিছু যদি খুব সুচারুভাবে প্রথম দিন থেকে হয়ে যেত, তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো হতো, আমি এটাকে কখনো অস্বীকার করবো না। আবার এটাও ঘটনা যে এতগুলো দল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা ইতিহাস রয়েছে। আইএসএফ হয়তো তুলনামূলকভাবে নতুন দল, কিন্তু কংগ্রেস এবং বামপন্থীদের একটা আলাদা ইতিহাস রয়েছে। সুতরাং সব কিছু রকমভাবে স্ট্রিমলাইন্ড হয়ে যাবে, এটা হয়তো হলে ভালো হতো, কিন্তু সবসময় হওয়াটা বাস্তব নয়। কিন্তু আমি এটা অস্বীকার করবো না যে নিঃসন্দেহে হলে ভালো হতো। ইনফ্যাক্ট আমরা চেয়েও ছিলাম যেটা আরেকটু আগে থেকে এগুলো হয়ে যাক, কিন্তু যে কোনো কারণে হোক না কেন, যেহেতু মানে কংগ্রেসের একটা সময় লেগেছে আলোচনায় আসতে ইত্যাদি, তো কিছুটা সময় গেছে। কিন্তু মানুষ যদি মনে করেন যে তারা তৃণমূলকে হারাতে যান পশ্চিমবাংলা, এবং বিজেপি সরকার পাল্টে বামপন্থীদের অংশগ্রহণে, কংগ্রেসের নেতৃত্বে বাকি ভারতের বাকি ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে একটা বিকল্প সরকার তৈরি করতে চান, তাহলে মানুষ সেই দলকে, সেই সিম্বলকেই মানুষ ভোট দেবেন। এবং দেখুন, এটা একটা ঘটনা যে আমাদের ক্ষেত্রে বলতে পারেন যে দেখুন, আমাদের তো কোনো কিছু লুকোনোর ব্যাপার নেই, লুকোচুরির ব্যাপার নেই। আমাদের সাথে আইএসএফের, কংগ্রেসের যা কথাবার্তা হচ্ছে, যা হচ্ছে, সবটাই ট্রান্সপারেন্ট। এখানে কোনো ধান্দাবাজির কোনো, যে যার নিজের রাজনৈতিক স্বার্থ তো দেখবেই, কিন্তু তার বাইরে কোনো ধান্দাবাজির ব্যাপার নেই। আমরা ঐক্যবদ্ধ লড়াই করলে সহজেই বিজেপি তৃণমূলকে হারাতে পারতাম, তবে আমরা একক লড়াই করে কষ্ট করে হলেও বিজেপি তৃণমূলকে আমরা হারাবো। শেষ মুহূর্তে জোট ভাঙলো, আবার যদি 26-এর নির্বাচনে আবার সংযুক্ত মোর্চার কথা ওঠে, আবার যোগদান করবেন? দেখুন, আবারও বলছি, আমাদের এথিক্স আছে, নীতি আছে। আমরা আমাদের আত্মসম্মানে আঘাত লাগবে, এ ধরনের জোটে আমরা থাকবো না। আত্মসম্মান বজায় রেখে সম্মানজনক জায়গা থাকলে ভাবার জায়গা থাকবে। তবে একটা কথা বলি, শুরুতে যে হোঁচটটা আমরা খেয়েছি, গোলপুরা গরু জানেন তো দেখলে কি হয়, তো সেটা আমাদের ভেবে চলতে হবে। আর আমাদের সঙ্গে জোটে আইএসএফরা নেই। দেখুন, নওশাদ সিদ্দিকী একাই এরকমভাবে এটা বলতে পারে না। আমার ব্যক্তিগত মতামত যদি নেন আমি বলতে পারি, পার্টির মতামত কিন্তু দলীয় সিদ্ধান্তে যখন হবে সেটা বলতে পারবো। সময় আমি ব্যক্তিগত হচ্ছে, আমি বরাবরই জোট রাজনীতিতে পছন্দ করি, কিন্তু কেউ যদি আমাদেরকে সাইডলাইন করে তখন একলা চলতেই হবে।
যেমন 2024-এ আমাদেরকে একলা চলতে হয়েছে, 26-এর জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে।